আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থর গঠন অধ্যায়টির রাদারফোর্ড পরমাণু মডেলের সাফল্য। চলো আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে দেখি। রাদারফোর্ড পরমাণু মডেল 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু মডেলটি প্রস্তাব করেন। সেই পরমাণু মডেলটির বেশ কিছু সাফল্য আছে এবং ব্যর্থতাও আছে, কিন্তু আমরা আজকের ক্লাসটিতে সাফল্য নিয়ে আলোচনা করব। এর পরবর্তী ক্লাসে আমরা ব্যর্থতা নিয়ে আলোচনা করে থাকব। এখানে আমাদের প্রথম সাফল্য হলো পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক আধান বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান, এর নাম নিউক্লিয়াস। বিজ্ঞানী রাদারফোর্ড যখন প্রথম এই পরমাণু মডেল আবিষ্কার করেন তখন এটা নিউক্লিয়াস হোক, এটা প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এরকম চতুর্থ কক্ষপথ। এই কক্ষপথগুলো কেন্দ্রে বিদ্যমান ধনাত্মক চার্জ বিশিষ্ট যেটি, এর নাম নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে আমাদের ইলেকট্রনগুলো ঘুরে। পরবর্তী 2 নম্বর পরমাণু আধান নিরপেক্ষ, অর্থাৎ পরমাণুর আধান নিরপেক্ষ, এর কোনো আধান নেই অর্থাৎ চার্জ নেই। অতএব নিউক্লিয়াসের ধনাত্মক আধানযুক্ত প্রোটন সংখ্যার সমান সংখ্যক ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন বিদ্যমান। অর্থাৎ এখানে আমাদের এই যে কেন্দ্রস্থলে যত সংখ্যক ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন আছে, আমাদের এই কক্ষপথগুলোতে তত সংখ্যক ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন বিদ্যমান, যার কারণে আমাদের এইখানে ইলেকট্রনগুলো চলে যাওয়ার প্রবণতা আর কেন্দ্রের নিউক্লিয়াসে ধরে রাখার প্রবণতা সমান, যার কারণে নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে ইলেকট্রনগুলো বিদ্যমান থাকে। ভিউয়ার্স, আমরা যদি এই কলমটির এখানে সুতা বেঁধে দিই, এই সুতা বেঁধে সুতার মাথায় একটি ঢিল বেঁধে দিই, তারপরে এটি ঘোরাতে থাকি, তাহলে সুতার মাথার ঢিলটি চলে যাবে সিটকায় দূরে চলে যেতে, আর কলমের মাথায় যেই সুতাটি বেঁধে রাখলাম সেটা যাবে আমাদের এখানে ধরে রাখতে। এটার চলে যাওয়ার প্রবণতা আর এখানে ধরে রাখার প্রবণতা সমান, তাই কোনো লাঠিতে বেঁধে একটি ঢিলকে ঘোরানো যায়। এখানে আমাদের এই লাঠিতে যেটা বানলাম এটা হলো আমাদের নিউক্লিয়াস, আর যেটা সুতার ঢিলটি ঘুরে সেটা হলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন। অর্থাৎ ঋণাত্মক চার্জ আর এইখানকার ধনাত্মক চার্জ পরস্পর সমান, তাই কোনো কিছু বেঁধে সুতাতে ঘোরানো যায়, ছিটকে চলে যায় না ভালো করে বাঁধা থাকলে। তার পরবর্তীতে আছে আমাদের সৌরজগতের সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো পরমাণু ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারদিকে